হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য আমরা রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল সেটগুলো প্র্যাকটিস করছি। আজকে তোমাদের সাথে আমরা মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক মডেল কোশ্চেন পেপার 8 এ কী কী প্রশ্ন রয়েছে। মডেল কোশ্চেন পেপার 8, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনস এইচএস। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, আধুনিক ভূগোলের প্রবর্তক বলা হয়? এ কার্ল রিটার ও হামবোল্ট, বি ভিদাল দ্য লাপ্লাস, সি স্যার ডাডলে স্ট্যাম্প, ডি ইমানুয়েল কান্ট। আধুনিক ভূগোলের প্রবর্তক বলা হয় অপশান এ কার্ল রিটার ও হামবোল্টকে। প্রশ্ন 2, রিমোট সেন্সিং ব্যবহার হয়? এ শিল্প চর্চায়, বি সংস্কৃতি চর্চায়, সি মানচিত্র নির্মাণে, ডি সাহিত্য চর্চায়। রিমোট সেন্সিং ব্যবহার করা হয় অপশান সি মানচিত্র নির্মাণে। প্রশ্ন 3, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে প্রাচীনতম মতবাদটি প্রবর্তন করেন? এ টি সি চেম্বারলিন, বি এইচ জেফ্রিস, সি ল্যাপ্লাস, ডি কান্ট। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে প্রাচীনতম মতবাদটি প্রবর্তন করেন অপশান ডি কান্ট। প্রশ্ন 4, ইমানুয়েল কান্ট ড্যাশ সালে গ্যাসীয় মতবাদ সম্পর্কে আলোকপাত করেন? এ 1756, বি 1757, সি 1755, ডি 1754। ইমানুয়েল কান্ট অপশান সি 1755 সালে গ্যাসীয় মতবাদ সম্পর্কে আলোকপাত করেন। প্রশ্ন 5, বিবৃতি। কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয় কারণ মাধ্যাকর্ষণ শক্তির টানে নিকেল, লোহা প্রভৃতি কেন্দ্রমণ্ডলে আবর্তন ও অবস্থান করে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে যে 4টি অপশান রয়েছে এই 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ। এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 6, ভূগর্ভে কোন গভীরতায় ভূমিকম্পের কম গতিবেগ সম্পন্ন অঞ্চল লো ভেলোসিটি জোন অবস্থান করে? এ 50 থেকে 100 কিলোমিটার, বি 150 থেকে 500 কিলোমিটার, সি 70 থেকে 150 কিলোমিটার, ডি 200 থেকে 700 কিলোমিটার। ভূগর্ভের ভূমিকম্পের কম গতিবেগ সম্পন্ন অঞ্চলটি অবস্থান করে অপশান সি 70 থেকে 150 কিলোমিটার গভীরতায়। প্রশ্ন 7, নিচের কোন ভূমিরূপটি মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট? এ ভাঁজ, বি ভঙ্গিল পর্বতমালা, সি সমুদ্রপৃষ্ঠের উত্থান পতন, ডি গ্রস্ত উপত্যকা। মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপটি হল অপশান ডি গ্রস্ত উপত্যকা। প্রশ্ন 8, তপ্ত অঞ্চলে তেজস্ক্রিয় পদার্থের প্রভাব বেশি বলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটে যাকে বলে? এ লাভা, বি ভস্ম, সি সিন্ডার, ডি প্লিউম। ম্যাগমার ঊর্ধ্বমুখী যে প্রবাহ তাকে বলা হয় অপশান ডি প্লিউম। প্রশ্ন 9, প্রশান্ত মহাসাগরের তলদেশে সমতল শীর্ষদেশ বিশিষ্ট আগ্নেয়গিরিকে বলে? এ গায়ট, বি সামুদ্রিক শৈলশিরা, সি আগ্নেয়দ্বীপ, ডি লাভা মালভূমি। প্রশান্ত মহাসাগরের তলদেশে সমতল শীর্ষদেশ বিশিষ্ট আগ্নেয়গিরিকে বলা হয় অপশান এ গায়ট। প্রশ্ন 10, প্রদত্ত কোন জোড়াটি ভুল? এ জন মিশেল ভূমিকম্প তরঙ্গ, বি জুসেপ্পি মার্কাল্লি মার্কাল্লি স্কেল, সি চার্লস ফ্রান্সিস রিক্টার রিক্টার স্কেল, ডি জন মিলনে ইগেন স্কেল। এখানে যে 4টি অপশান রয়েছে এই 4টি অপশানের মধ্যে ভুল অপশানটি হলো অপশান ডি জন মিলনে ইগেন স্কেল। প্রশ্ন 11, প্রদত্তগুলির মধ্যে বহির্জাত প্রক্রিয়াটি হল? এ ভূমিকম্প, বি পর্বত সৃষ্টি, সি উল্কাপতন, ডি পুঞ্জিত ক্ষয়। নিম্নলিখিত যে 4টি অপশান রয়েছে এই 4টি অপশানের মধ্যে বহির্জাত প্রক্রিয়াটি হল অপশান ডি পুঞ্জিত ক্ষয়। প্রশ্ন 12, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি দেখা যায়? এ স্ট্র্যাটোস্ফিয়ারে, বি আয়নোস্ফিয়ারে, সি ট্রপোস্ফিয়ারে, ডি মেসোস্ফিয়ারে। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি দেখা যায় অপশান সি ট্রপোস্ফিয়ারে। প্রশ্ন 13, বায়ুমণ্ডলের একটি মাত্র স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে কারণ এই স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না। এই স্তরেই প্রাকৃতিক সৌরপর্দার অবস্থান। স্তরটি হল এ ট্রপোস্ফিয়ার, বি থার্মোস্ফিয়ার, সি স্ট্র্যাটোস্ফিয়ার, ডি আয়নোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যে স্তরে জেট প্লেন চলাচল করে
যে স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না এবং যে স্তরে প্রাকৃতিক সৌরপর্দা অর্থাৎ ওজোন স্তরের প্রাধান্য রয়েছে, সেই স্তরটি হলো অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ার। প্রশ্ন 14, নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় এ এক্সোস্ফিয়ারে, বি ম্যাগনেটোস্ফিয়ারে, সি আয়নোস্ফিয়ারে, ডি মেসোস্ফিয়ারে। নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় অপশান ডি, মেসোস্ফিয়ারে। প্রশ্ন 15, নিরক্ষীয় অঞ্চলের ওপর ওজোন গ্যাসের ঘনত্ব ড্যাশ, এ 150 ডপসন ইউনিট, বি 250 ডপসন ইউনিট, সি 350 ডপসন ইউনিট, ডি 450 ডপসন ইউনিট। নিরক্ষীয় অঞ্চলের ওপর ওজোন গ্যাসের ঘনত্ব অপশান বি, 250 ডপসন ইউনিট। প্রশ্ন 16, নব্য বা আধুনিক নিয়ন্ত্রণবাদের উদ্ভাবক হলেন এ র্যাডজেল, বি টেলর, সি ব্লাস, ডি ক্রিস্টলার। নব্য বা আধুনিক নিয়ন্ত্রণবাদের উদ্ভাবক হলেন অপশান বি, টেলর। প্রশ্ন 17, নিম্নলিখিত কোন ভেন চিত্রটির মাধ্যমে রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, অর্থনৈতিক ভূগোল ও কৃষি ভূগোলের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করা হয়েছে? এখানে যে চারটি অপশান রয়েছে, চারটি যে ভেনচিত্র, এই চারটি ভেনচিত্রর মধ্যে আমরা যদি সম্পর্ক নির্বাচন করতে চাই, তাহলে দেখো এখানে রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, এই তিনটি ভূগোল হলো মানবীয় ভূগোলের শাখা। আবার এই অর্থনৈতিক ভূগোলেরই একটি শাখা হলো কৃষি ভূগোল। তাহলে এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ বাইরের যে বৃত্তটা রয়েছে, বড় বৃত্ত, এটি হলো মানবীয় ভূগোলকে নির্দেশ করছে এবং এর মধ্যে যে তিনটি ছোট বৃত্ত রয়েছে, তিনটি ছোট বৃত্ত হলো একটি রাজনৈতিক ভূগোল, একটি সাংস্কৃতিক ভূগোল আর একটি অর্থনৈতিক ভূগোল। এবং অর্থনৈতিক ভূগোলের যে ছোট বৃত্ত রয়েছে তার মধ্যে আরো একটি বৃত্ত করা হয়েছে, সেটি হলো কৃষি ভূগোল, যেহেতু অর্থনৈতিক ভূগোলেরই একটি শাখা হলো কৃষি ভূগোল। প্রশ্ন 18, গ্রামীণ অর্থনৈতিক বিকাশে যে স্তরের কাজের প্রাধান্য সবচেয়ে বেশি তা হলো এ প্রাথমিক স্তর, বি দ্বিতীয় স্তর, সি তৃতীয় স্তর, ডি চতুর্থ স্তর। গ্রামীণ অর্থনৈতিক বিকাশে প্রাধান্য সবচেয়ে বেশি, সেটি হলো অপশান এ, প্রাথমিক স্তরের কাজ। প্রশ্ন 19, শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত? এ দ্বিতীয় শ্রেণী, বি তৃতীয় শ্রেণী, সি চতুর্থ শ্রেণী, ডি পঞ্চম শ্রেণী। শিক্ষকের শিক্ষাদান, এটি হবে অপশান বি, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। প্রশ্ন 20, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেশ, স্থানান্তর কৃষির আঞ্চলিক নাম। দেশের অন্তর্ভুক্ত রয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং স্থানান্তর কৃষির আঞ্চলিক নামের মধ্যে রয়েছে কেনজিন, হুমা, লাডাং, চেনা। তো এখানে এই সমস্ত দেশগুলোতে স্থানান্তর কৃষির কি আঞ্চলিক নাম, সেটাকে আমাদের নির্বাচন করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে মালয়েশিয়া, মালয়েশিয়াতে স্থানান্তর কৃষিকে বলা হয় লাডাং, শ্রীলঙ্কায় বলা হয় চেনা, ফিলিপিন্সে বলা হয় কেইনজিন এবং ইন্দোনেশিয়ায় বলা হয় হুমা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। প্রশ্ন 21, যাযাবর উপজাতি গোষ্ঠী যে কৃষি পদ্ধতিতে চাষ করে তা হলো এ সেচ কৃষি, বি উদ্যান কৃষি, সি স্থানান্তর কৃষি, ডি মিশ্র কৃষি। যাযাবর উপজাতি গোষ্ঠীরা যে কৃষি পদ্ধতিতে চাষ করে সেটি হলো অপশান সি, স্থানান্তর কৃষি। প্রশ্ন 22, নিম্নলিখিত কোনগুলি দোহ শিল্পে উৎপাদিত দ্রব্য? এ মাখন, চিজ, বি গুঁড়ো দুধ, পনির, সি দুধ, ঘি, ডি সবগুলি প্রযোজ্য। দোহ শিল্প অর্থাৎ দুগ্ধ শিল্পে উৎপাদিত দ্রব্যগুলি হলো অপশান ডি, সবগুলি প্রযোজ্য। কারণ মাখন, চিজ, গুঁড়ো দুধ, পনির, দুধ, ঘি এই সমস্ত দ্রব্যগুলি দোহ শিল্প বা দুগ্ধ শিল্পের উৎপাদিত দ্রব্য। প্রশ্ন 23, যাযাবর প্রজাতির সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ার কারণ? এ ভূপ্রাকৃতিক বিপর্যয়, বি অর্থনৈতিক বৈষম্য, সি রাজনৈতিক অস্থিরতা, ডি ভৌগোলিক বিভাজনগত সমস্যা। যাযাবর প্রজাতির সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ার কারণ অপশান ডি, ভৌগোলিক বিভাজনগত সমস্যা। প্রশ্ন 24, যে কৃষি প্রণালীতে গ্রিনহাউস পদ্ধতিতে চাষ করা হয় সেটি হলো এ মিশ্র কৃষি, বি নিবিড় কৃষি, সি দোহ কৃষি, ডি উদ্যান কৃষি। গ্রিনহাউস পদ্ধতিতে চাষ করা হয় অপশান ডি, উদ্যান কৃষি। প্রশ্ন 25, ব্রাজিলের কোন অংশে সবচেয়ে বেশি ইক্ষু চাষ করা হয়? এ দক্ষিণাংশে, বি উত্তরাংশে,
সি পূর্বাংশে, ডি পশ্চিমাংশে? ব্রাজিলে সবচেয়ে বেশি ইক্ষু চাষ করা হয় ব্রাজিলের দক্ষিণাংশে, তাই অপশান এ সঠিক উত্তর। প্রশ্ন ২৬, নিম্নলিখিত কোন দেশে শুষ্ক কৃষি প্রচলিত? এ বাংলাদেশ, বি পশ্চিম অস্ট্রেলিয়া, সি নীলনদ অববাহিকা, ডি মায়ানমার? এখানে অ্যান্সার হবে অপশান বি পশ্চিম অস্ট্রেলিয়া। পশ্চিম অস্ট্রেলিয়াতে শুষ্ক কৃষি প্রচলিত। প্রশ্ন ২৭, খনির নেতিবাচক পরিবেশগত প্রভাবে কি হয়? এ জলবায়ুর পরিবর্তন হয়, বি বনভূমি ও বাসস্থান ধ্বংস হয়, সি জীববৈচিত্র্যের ক্ষতি হয়, ডি সবকটি প্রযোজ্য? খনির নেতিবাচক পরিবেশগত প্রভাব, এখানে যে তিনটি অপশান রয়েছে জলবায়ুর পরিবর্তন, বনভূমি বাসস্থান ধ্বংস এবং জীববৈচিত্র্যের ক্ষতি, এই তিনটি অপশানই সঠিক, তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি সবকটি প্রযোজ্য। প্রশ্ন ২৮, ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমারেখা হল এ ম্যাকমোহন লাইন, বি ডুরান্ডো লাইন, সি র্যাডক্লিফ লাইন, ডি লাইন অফ কন্ট্রোল? ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমারেখা হল অপশান ডি লাইন অফ কন্ট্রোল বা এলওসি। প্রশ্ন ২৯, নিচের কোন জোড়াটিতে হিমালয়ের প্রাচীনতম অংশ থেকে নবীনতম অংশকে দেখানো হয়েছে? তো দেখো এখানে যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে হিমালয়ের প্রাচীনতম অংশ থেকে নবীনতম অংশকে দেখানো হয়েছে, এটি হবে অপশান বি। হিমালয়ের সর্ব উত্তরে অবস্থিত প্রাচীনতম অংশটি হলো টেথিস হিমালয়, তারপরে যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো হিমাদ্রি হিমালয়, তার পরবর্তী সময়ে হিমাচল হিমালয় এবং সর্বশেষে সৃষ্টি হয়েছে শিবালিক হিমালয়। প্রশ্ন ৩০, জহর টানেল অবস্থিত এ শিবালিক হিমালয়ে, বি কারাকোরামে, সি হিমাচল হিমালয়ে, ডি হিমাদ্রি হিমালয়ে? জহর টানেল অবস্থিত অপশান সি হিমাচল হিমালয়ে। প্রশ্ন ৩১, মালাবার উপকূল ও দাক্ষিণাত্য মালভূমিকে যুক্ত করেছে এ খারদুংলা, বি পালঘাট, সি ভোরঘাট, ডি থলঘাট গিরিপথ? মালাবার উপকূল এবং দাক্ষিণাত্য মালভূমিকে যুক্ত করেছে বি পালঘাট। প্রশ্ন ৩২, ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ হল এ পুলিকট, বি চিল্কা, সি সম্বর, ডি ডাল? ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ হল অপশান সি সম্বর। প্রশ্ন ৩৩, দক্ষিণ ভারত দিয়ে প্রবাহিত বঙ্গোপসাগরমুখী একটি নদী মোহনায় এসে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সৃষ্টি করেছে। মহাবালেশ্বর শৃঙ্গ হল এই নদীটির উৎপত্তিস্থল। ঘাটপ্রভা ও তুঙ্গভদ্রা হল এই নদীর উপনদী। দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম এই নদীটি হল এ গঙ্গা, বি কাবেরী, সি গোদাবরী, ডি কৃষ্ণা? এখানে সঠিক অ্যান্সার হবে ডি কৃষ্ণা। প্রশ্ন ৩৪, ইন্দ্রাবতী হল ড্যাশ নদীর উপনদী? এ গোদাবরী, বি মহানদী, সি কৃষ্ণা, ডি কাবেরী? ইন্দ্রাবতী হল অপশান এ গোদাবরী নদীর উপনদী। সর্বশেষ প্রশ্ন ৩৫, কাবেরী জলসম্পদ বন্টনে বিবাদমান দুই রাজ্য হল এ কেরালা ও অন্ধ্রপ্রদেশ, বি তামিলনাড়ু ও মহারাষ্ট্র, সি কর্ণাটক ও তামিলনাড়ু, ডি কর্ণাটক ও তেলেঙ্গানা? কাবেরী নদীর জল নিয়ে বন্টনে বিবাদমান দুটি রাজ্য হল অপশান সি কর্ণাটক ও তামিলনাড়ু। তাহলে আজ আমরা মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে তোমাদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 9 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।